ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস। তেলের দাম $140 হওয়ার হুঁশিয়ারি। ইরানের তেল রপ্তানি বন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নৌ অবরোধ এবং মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভবিষ্যৎবাণীকে সরাসরি উপহাস করেছে তেহরান। ওয়াশিংটনের এই কৌশলকে ব্যর্থ আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভুল নীতির কারণে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও দাবি করেছেন ইরানি স্পিকার। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যেই $120 ছাড়িয়েছে এবং যা পরবর্তীতে $140 পৌঁছাবে বলেও দাবি করেন গালিবাফ। আজ রাত 2টা 51 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বঙ্গাত্মক পোস্টে গালিবাফ লেখেন, ট্রাম্পের ভবিষ্যৎবাণী অনুযায়ী 3 দিন পার হলো, কিন্তু ইরানের কোনো তেল কূপ এখনো বিস্ফোরিত হয়নি, একটি কূপও ফাটেনি। আমরা চাইলে এই সময়সীমা 30 দিন পর্যন্ত বাড়িয়ে এখান থেকে সরাসরি সম্প্রচার করতে পারি। বেসেন্টরা অবরোধের তথ্য দিয়ে তেলের দাম $120 উপরে নিয়ে গেছেন উল্লেখ করে ইরানি স্পিকার বলেন, এখন পরবর্তী তা হবে $140। সমস্যা তথ্যে নয়, সমস্যা তাদের মানসিকতায়। মূলত গত 26 এপ্রিল ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন যে 3 দিনের মধ্যে ইরানের তেল কূপগুলো এক বিধ্বংসী প্রক্রিয়ায় বিস্ফোরিত হতে শুরু করবে। সেই সময় সীমা পেরিয়ে যাওয়ার পর গালিবাফ বিদ্রুপ করে এমন মন্তব্য করে পোস্ট করেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর এই অবরোধের ফলে সরবরাহ সংকটে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী পশ্চিমা দেশগুলো অবরোধের মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টি চেষ্টা করলেও বাস্তবে এটি বিশ্ব তেলের বাজারকেই অস্থিতিশীল করে তুলেছে। সব মিলিয়ে ট্রাম্পের 3 দিনের বিস্ফোরণ তথ্য এখন আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক যোগাচ্ছে।